আমরা রাউটারের চ্যানেল এবং চ্যানেল উইথ সিলেকশনের ব্যাপারে কি পরিমাণ উদাসীন থাকি তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। চ্যানেল এবং চ্যানেল উইথ সঠিকভাবে সিলেকশন না করলে কি হতে পারে সেটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এবং গ্রাফিক্যালি ভালোভাবে বুঝাই দিব। এবং সেই সাথে মোবাইল ফোনে ইনস্টল করা যায় এরকম একটা ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দেব, যে অ্যাপটার মাধ্যমে আজকে বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিব যেন আপনারা বাসায় বসেই নিজে থেকে নিজেদের রাউটারের সিগন্যাল এবং আশেপাশে অন্যদের ওয়াইফাই সিগন্যাল অ্যানালাইসিস করতে পারেন, যেটা পরবর্তীতে আপনাদেরকে আপনাদের রাউটারে চ্যানেল এবং চ্যানেল উইথ সঠিকভাবে সিলেকশন করার ক্ষেত্রে হেল্প করবে এবং আপনি আপনার ওয়াইফাই রাউটার থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। বাই দ্য ওয়ে, আপনারা কি খেয়াল করছেন যে আমার ডান সাইড থেকে একটা ব্লু কালারের শেড আসতেছে? ওয়েল, এটা হচ্ছে উলানজির একটা রিচার্জেবল আরজিবি লাইট। এই যে এটা ব্যবহার করছি কারণ এই গেজারটা ভিডিওর মধ্যে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে, ভিডিওর ভিজুয়াল যে কোয়ালিটি সেটাকে আপগ্রেড করে, এবং নিয়েছিলাম অফকোর্স দারাজ থেকে। আচ্ছা, ভালো কথা, এখন কিন্তু দারাজে ইলেকট্রনিক সপ্তাহ চলতেছে, যেটা শুরু হয়েছিল এই জুন মাসেরই 15 তারিখ আর চলবে জুনের 21 তারিখ পর্যন্ত, মানে টোটাল 7 দিন। তো যেহেতু ইলেকট্রনিক সপ্তাহ, সুতরাং বুঝতেই পারতেছেন ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিসপত্র যেমন স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, রেফ্রিজারেটর, এসি, এক কথায় সব ধরনের অথেন্টিক ইলেকট্রনিক্স পণ্য এখন থেকে দারাজেই পাবেন, দারাজ থেকে অর্ডার করবেন। সঙ্গে থাকছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, এক্সপ্রেস ডেলিভারি এবং ইএমআই সুবিধা। সো সময় কিন্তু আর বেশি নাই, এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং সেখান থেকে আপনাদের যে ইলেকট্রনিক্স পণ্যটা এই মুহূর্তে দরকার সেটা সংগ্রহ করে নিতে পারবেন এবং সেই সাথে লাইভটাকেও করে নিন আপগ্রেড। সো ভিউয়ার্স, এই হচ্ছে সেই ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপ। প্রথমেই দেখেন গ্রাফিক্যালি আমার এবং আমার রাউটারের আশেপাশে থাকা পসিবল সবগুলো রাউটারের চ্যানেল এবং চ্যানেল উইথ এখানে শো করতেছে। সেই সঙ্গে এসএসআইডিগুলোর নাম দেখতে পাচ্ছেন। তার পাশের ট্যাবে যদি যান, এগুলোই লিস্ট আকারে দেখতে পাবেন। আর তার পাশের ট্যাবে গেলে আপনারা 2.4 গিগাহার্টজ চ্যানেল নাম্বার এবং অনেকগুলো স্টার দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টাতে আমি পরে আসতেছি। তার পাশেরটাতে গেলে আপনারা প্রত্যেকটা রাউটারের এসএসআইডি নেম, ম্যাক অ্যাড্রেস, তারা কোন চ্যানেলে আছে এবং কোন চ্যানেল উইথ সিলেক্ট করে রেখেছে সব কিছু দেখতে পাবেন। খেয়াল করেন, আমার চ্যানেল নাম্বারটা হচ্ছে 6 এবং চ্যানেল উইথটা হচ্ছে 20 মেগাহার্টজ করা। বাদবাকিদের দেখেন বেশিরভাগই 40 মেগাহার্টজ। তো এখন এই বিষয়গুলো থেকে আপনারা কি বুঝলেন? যে মানুষ যখন একটা ওয়াইফাই রাউটার কিনে নিয়ে আসে, সে যেভাবে নিয়ে আসে, যেভাবে তার চ্যানেল অটোমোডে সিলেক্ট করা থাকে, চ্যানেল উইথ সিলেক্ট করা থাকে, সেভাবেই সে তার বাসার মধ্যে রেখে দেয়। তারা জাস্ট আইএসপির কাছ থেকে একটা কনফিগারেশন করা লাগে, তাই কনফিগারেশন করায় নেয়, তারপরে যেভাবে আছে ওভাবেই রেখে দেয়। এবার আপনাদেরকে সবচেয়ে সিগনিফিকেন্ট যে জিনিসটা সেটা দেখাই দিচ্ছি। আমরা একদম প্রথম ট্যাবে চলে আসি। প্রত্যেকের সিগন্যাল স্ট্রেংথ গ্রাফিক্যালি এখন আপনারা দেখতে পাচ্ছেন। নিচে 0 থেকে আস্তে আস্তে উপরের দিকে মাইনাস দেখেন ধীরে ধীরে কমে গেছে। প্রথমে -90, দেন -80, এভাবে করে যত উপরের দিকে যাবে তত কমতে থাকবে, একদম শেষ পর্যন্ত -20 ডিবিএম পর্যন্ত আছে। আমাদের এসএসআইডির নাম ও চ্যানেলের যে কার্ভ সেটা একদম উপরের দিকে আছে। আপনি কোনো রাউটারের যত কাছে থাকবেন আপনার এসএসআইডির কার্ভটা তত উপরে থাকবে এবং তত আপনার সিগন্যালের স্ট্রেংথ বেশি বলে ধরে নিতে হবে। যত নিচের দিকে থাকবে তত দুর্বল সিগন্যাল হিসাবে সেটা দেখা যাবে। এবার দেখেন অন্য আরেকটা এসএসআইডি আমাদের চ্যানেলের প্রায় সমান সমান উচ্চতাতে আছে এবং তার যে সিগন্যাল স্ট্রেংথ সেটাও দেখেন যে প্রায় আমাদেরটা সমান। এবং আপনাদের স্ক্রিনে যতগুলো চ্যানেল দেখা যাবে এদের মধ্যে থেকে সবচাইতে যে বিপত্তি বেশি ঘটাবে সে হচ্ছে ইনি। তো এই কারণটা একটু পরে বলতেছি, তার আগে দেখেন এই চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে কিভাবে ওভারল্যাপ করে আছে। বিশেষ করে 40 মেগাহার্টজ হওয়ায় শুধু এইটা না, বাদবাকি চ্যানেলগুলোও আমাদের এই চ্যানেলের সঙ্গে ওভারল্যাপ করে আছে। আপনি যত মেগাহার্টজ বৃদ্ধি করবেন আপনার চ্যানেলের উইথ তত বাড়তে থাকবে। আপনি সিম্পলি চিন্তা করেন যে আপনার যে কোনো রাউটারে 1 থেকে 11 নম্বর পর্যন্ত সাধারণভাবে 2.4 গিগাহার্টজের চ্যানেল পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু রাউটারে সেটা 13 নম্বর চ্যানেল পর্যন্ত পাওয়া যায় এবং 1 থেকে 11 পর্যন্ত প্রতিটা চ্যানেলের মধ্যকার দূরত্ব হচ্ছে 5 মেগাহার্টজ। কিন্তু আপনি যে চ্যানেলই সিলেক্ট করেন না কেন সেটা কমপক্ষে 20 মেগাহার্টজ হয়ে তারপর কাজ করবে। অর্থাৎ সেই চ্যানেলটা তার অবস্থান থেকে বামে 10 মেগাহার্টজ নেবে এবং ডানে 10 মেগাহার্টজ নেবে। দ্যাট মিনস বাম দিক থেকে 2টা চ্যানেল তার সঙ্গে ওভারল্যাপ করবে এবং ডান দিক থেকেও 2টা চ্যানেল তার সঙ্গে ওভারল্যাপ করবে। সুতরাং সমাধান হতে হবে একদম প্র্যাকটিক্যালি। আপনাকে যে অলওয়েজ 1, 6, 11 এই 3টা নন ওভারল্যাপিং চ্যানেলই অলওয়েজ সিলেক্ট করতে হবে
এমন কিন্তু কোনো কথা নাই। নন ওভারল্যাপিংয়ের যে ব্যাপার সেটা হচ্ছে এই চ্যানেলটা যেটা নন ওভারল্যাপিং চ্যানেল, এই চ্যানেলটা তার আশেপাশে অন্য কোনো চ্যানেল একই রাউটারের অন্য কোনো চ্যানেলের সঙ্গে ওভারল্যাপ করবে না, এটাই হচ্ছে কনসেপ্ট। বাট প্রতিবেশী রাউটারের চ্যানেল উইথ যদি আপনার ওই চ্যানেলের চ্যানেল উইথের মধ্যে ঢুকে যায় অর্থাৎ ওভারল্যাপিং করে, তাহলে কিন্তু ওভারল্যাপিংটা হয়ে গেল। এক্ষেত্রে আপনি গ্রাফ দেখবেন, আপনার আশেপাশে থাকা অন্য রাউটারের চ্যানেল এবং চ্যানেল উইথগুলো আপনি আইডেন্টিফাই করবেন, কোনটা কত চ্যানেলে আছে, কোন জায়গাটা ফাঁকা আছে, কোন চ্যানেলটা ফ্রি আছে, সেই হিসাবে আপনি আপনার নিজের রাউটারের চ্যানেল এবং চ্যানেল উইথটা সিলেক্ট করবেন। সো এই কাজটা এখন আমরা কিভাবে করতে পারি, আসেন গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। গ্রাফের মধ্যে দেখেন 3 থেকে 4টা রাউটারের চ্যানেল উইথ আমরা দেখতে পাচ্ছি। এগুলো অবশ্য আসা যাওয়া করতে পারে, সংখ্যায় কখনো বাড়বে কখনো কমবে, এগুলো ফ্রিকোয়েন্সির ওঠানামার উপরে অনেকখানি ডিপেন্ড করে। প্লাস এগুলোর কালারও দেখবেন মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, এসএসআইডির যে কালার সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, চ্যানেল উইথের যে কালার সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আপনি দেখবেন যে এগুলোর যে পজিশন, চ্যানেল উইথের যে পজিশন, সেই পজিশনে কিন্তু তারা ঠিকই থাকবে। যাই হোক, তার মধ্যে টিএসপি 2.4 গিগাহার্টজ এই যে আমাদের রাউটার, এটা আমাদের এসএসআইডি। পাশে দেখেন আরেকটা টিপি লিঙ্কের রাউটারের এসএসআইডি শো করতেছে, চ্যানেল শো করতেছে। আমাদের চ্যানেলটা দেখেন ওইটার চাইতে একটুখানি কম প্রশস্ত দেখা যাচ্ছে, ওইটা একটু বেশি প্রশস্ত, কারণ আমরা হচ্ছে 20 মেগাহার্টজ সিলেক্ট করে রাখছিলাম, ইনি 40 মেগাহার্টজ সিলেক্ট করে রাখছেন। আবার দেখেন আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলটা তার সঙ্গে পুরোপুরি ওভারল্যাপ করতেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে দুইটা। এক, আমাদের প্রতিবেশী উনি ওনার চ্যানেলটাকে 40 মেগাহার্টজ করে রাখছেন, আর 2 নম্বর হচ্ছে আমি আমার রাউটারের যে চ্যানেল নাম্বারটা সিলেক্ট করে রাখছি, উনিও প্রায় পাশাপাশি ওনার রাউটারের চ্যানেল নাম্বারটা সিলেক্ট করে রাখছেন। অর্থাৎ চ্যানেল নাম্বারের মধ্যে গ্যাপ খুবই কম। এখন কথা হচ্ছে আমি তো আর ওনার রাউটারের চ্যানেল উইথ কমাতে পারবো না, ওনারটা উনি নিজেই কমাতে পারবে। তো সেক্ষেত্রে আমার কি করণীয় আছে, আমি আমার পজিশন থেকে কি করতে পারি? তো আমি এখন এমনভাবে চ্যানেল নাম্বারটাকে সিলেক্ট করব যেন ওনার চ্যানেল উইথের ভেতর থেকে আমার চ্যানেলের চ্যানেল উইথটা বাইরে বেরিয়ে আসে। তাহলে এখন উনি কোন চ্যানেলটা সিলেক্ট করে রাখছেন সেটা অ্যাপের একদম শেষ ট্যাব থেকে আমরা দেখে নেই, এবং অলরেডি আমরা দেখছি যে ওনার চ্যানেল নাম্বারটা হচ্ছে 4 এবং সেটা 40 মেগাহার্টজের চ্যানেল উইথ। এবং এটা 4 নম্বর চ্যানেলকে মাঝখানে রেখে আপনি দেখেন একদম বাম দিকে 1 পর্যন্ত এবং একদম ডান দিকে 8 পর্যন্ত বিস্তৃত অবস্থাতে আছে। অর্থাৎ 4 থেকে 1 পর্যন্ত 4 5 20, আর ডান দিকে 4 থেকে 8 পর্যন্ত 4 5 20, টোটাল 40 মেগাহার্টজ। একদম সিম্পল ম্যাথ, এবং এটা আপনারা গ্রাফিক্যালিও দেখতে পাচ্ছেন। এখন যেহেতু ওই চ্যানেলের উইথটা একদম 8 নম্বর চ্যানেল পর্যন্ত আসছে 1 থেকে, সো এর ভিতরে কিন্তু আর কোনো জায়গা ফাঁকা নাই। আমাদেরকে যদি চ্যানেলটা সিলেক্ট করতে হয় এবং চ্যানেল উইথটা যদি 8-এর বাইরে রাখতে হয়, তাহলে এমনভাবে সিলেক্ট করতে হবে যেন কোনোভাবেই এই 8-এর এই পাশে যেন আমাদের চ্যানেল উইথটা না চলে আসে। আর আমাদের চ্যানেল সিলেক্ট করা আছে 6, এটা আপনারা অলরেডি জানেন, আর ওনার হচ্ছে 4। তো যেহেতু আমরা চ্যানেল উইথটা 20 মেগাহার্টজ সিলেক্ট করছি, তাহলে আমরা চ্যানেলটাকে এমন পজিশনে নিব যার ডানে 10 ফাঁকা এবং বামে 10 ফাঁকা, তাহলে 10 10 20 20 মেগাহার্টজের একটা নন ওভারল্যাপিং পজিশন আমরা পাবো। তাহলে যদি আমরা একদম গ্রাফিক্যালি হিসাব করি, তাহলে মোটামুটি 11 নম্বর চ্যানেলটা সিলেক্ট করলেই ডানে 10 এবং বামে 10 সহ আমাদের ওনার চ্যানেলের সঙ্গে প্রায় 5 মেগাহার্টজের একটা কিন্তু গ্যাপ থাকতেছে। সো এখন আমরা রাউটারের ফার্মওয়্যার থেকে 11 নম্বর চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি, এরপরে আমরা সেটিংসটা সেভ করে নিলাম। এখন আমরা দেখব যে গ্রাফের কি অবস্থা দাঁড়ায়। দেখেন ওনার চ্যানেলের থেকে আমাদের চ্যানেলটা সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসছে, এবং ওনার চ্যানেল উইথের সঙ্গে আমাদের কোনো ধরনের কোনো ওভারল্যাপিং আর নাই, এবং 5 মেগাহার্টজের একটা গ্যাপও কিন্তু এই দুইটা চ্যানেল উইথের মধ্যে আছে। আবার যদি একটু খেয়াল করেন, আমরা যদি চ্যানেল উইথটাকে 20 না রেখে 40 করে দেই, তাহলে আসেন গ্রাফে গিয়ে দেখি যে কী অবস্থা হয়। আমরা এবার চ্যানেল নাম্বারটাকে 11 রেখে চ্যানেল উইথটাকে 40 করে দিচ্ছি। এবার গ্রাফের মধ্যে দেখেন 15 মেগাহার্টজের একটা ওভারল্যাপ কিন্তু এখানে চলে আসছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে চ্যানেল উইথটা বাড়ায় দিলে কিভাবে চ্যানেলগুলো একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপিং করে। এবার আমরা আবার যখন চ্যানেলটাকে 20 মেগাহার্টজ করে দিলাম, দেখেন গ্রাফটা আগের অবস্থাতে ফেরত আসছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনার তো আশেপাশে আরও 2-3টা এসএসআইডি ছিল, 2-3টা চ্যানেল উইথ ছিল, যেগুলো কিনা আপনার চ্যানেল উইথের সঙ্গে ওভারল্যাপ করছে, সেগুলোর কি করলেন? তো আপনি তো শুধু ওনার চ্যানেল ওভারল্যাপিং থেকে বেরিয়ে আসলেন, অন্যদের সঙ্গে তো আপনার ঠিকই ওভারল্যাপ করতেছে। যেহেতু আমরা শহরে বসবাস করি, কনজাস্টেড এরিয়াতে বসবাস করি, সবার বাসাতে এখন ওয়াইফাই রাউটার, সো আপনি চাইলেও এই ওভারল্যাপিংটা সহসা এড়াইতে পারবেন না। তবে একটা কথা মাথায় রাখেন, আমি যে ওভারল্যাপিংগুলো এড়াইতে পারি নাই, সেগুলো অ্যাকচুয়ালি আমার জন্য এড়ানোর কোনো দরকারও নাই। কারণ আপনি যদি ভালো করে খেয়াল করেন, সেগুলো কিন্তু অবস্থান অনেক নিচে ছিল। দ্যাট মিনস সেগুলোর ফ্রিকোয়েন্সির যে স্ট্রেন্থ, সেগুলো কিন্তু অনেক কম ছিল। তো কম স্ট্রেন্থের একটা চ্যানেল দিয়ে আপনি খুব বেশি একটা ওভারল্যাপড হবেন না, সেগুলো দিয়ে খুব বেশি আপনি একটা ডাটা ইন্টারফারেন্সের শিকার হবেন না।
সুতরাং ওই জিনিসটা নিয়ে চিন্তা করার আপনার আসলে কোনো দরকার নাই। আপনি অলওয়েজ চিন্তা করবেন আপনার ইকুইভ্যালেন্ট বা সমান সমান পজিশনে যেসব এসএসআইডিগুলো থাকবে তাদের চ্যানেল এবং সেসব চ্যানেলের উইথ নিয়ে। এবং আমি যে চ্যানেল উইথটা থেকে নিজেকে বের করে আনছি ওইটাই ছিল আসলে আমার জন্য সবচাইতে বড় বিপজ্জনক চ্যানেল উইথ। যাই হোক, এতক্ষণ ধরে আমরা যা করলাম এটা হচ্ছে আপনি একদম বুঝে নিজের মতো করে ম্যানুয়ালি কাজটা করলেন। আপনি চাইলে এটা অন্যভাবেও করতে পারেন একদম সহজে। যদি আপনি থার্ড ট্যাবে যান তাহলে এখানে অনেকগুলো স্টার মার্কের র্যাঙ্কিং দেখতে পাবেন এবং এই মার্কিং দ্বারা আপনাকে বোঝাই দিচ্ছে যে কোন চ্যানেলটা আসলে আপনার জন্য ভালো হবে। এবং ওখানে দেখবেন যে স্টার মার্কের সংখ্যাও দেওয়া আছে, লাল রঙের মার্কিং করা আছে, গ্রিন কালারের মার্কিং করা আছে। লাল রঙেরগুলো হচ্ছে একদম এক্সট্রিম খারাপ অবস্থা চ্যানেলের, এগুলো কোনো অবস্থাতেই সিলেক্ট করা যাবে না। আর গ্রিনগুলো হচ্ছে ভালো, এবং গ্রিনের মধ্যেও আপনি দেখেন যে এগুলোর আবার স্টারের কম বেশি করে কোনটা ভালো, কোনটা আরও বেশি ভালো, কোনটা তার থেকেও ভালো, এভাবে করে মার্কিং করা আছে। এবার আপনার যদি ডুয়েল ব্যান্ডের রাউটার হয় তাহলে 5 GHz ম্যাপে আসতে চাইলে এখানে ক্লিক করতে হবে। এখানেও একই সিস্টেম আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, বাট এখানে খুব বেশি একটা ঝামেলা হয় না, কারণ 5 GHz ফ্রিকোয়েন্সির রেঞ্জ এত কম থাকে যেটা আসলে বাসা থেকে বের হয় না। তো যেহেতু বাসা থেকে বের হয় না, সুতরাং ওভারল্যাপিংয়ের সম্ভাবনাও খুবই কম, যদি না আপনি একদম এক্সট্রিমলি একদম বাসার এক কোণার ভিতরে নিয়ে রাউটারটাকে রেখে দেন। যার কারণে আমরা সবসময় বলি যে রাউটার সেট করবেন বাসার মাঝখানে, তাতে হবে কি আপনার এই যে ওভারল্যাপিংগুলো এগুলো কিন্তু কমে আসবে, বিশেষ করে 5 GHz। সো ফার্স্ট অফ অল আপনি 2.4 GHz এর ক্ষেত্রে একটা নন ওভারল্যাপিং চ্যানেল সিলেক্ট করার চেষ্টা করবেন, সেই সঙ্গে একটা নয়েজ ফ্রি চ্যানেল সিলেক্ট করার চেষ্টা করবেন। দেন আপনার চ্যানেল উইথটা আপনার প্রতিবেশীর রাউটারের যে চ্যানেল, তার যে চ্যানেল উইথ তার সঙ্গে কতখানি ওভারল্যাপ করতেছে সেটা আবিষ্কার করবেন। যদি ওভারল্যাপ তেমন একটা না থাকে আর প্রতিবেশীর যে সিগন্যাল সেগুলো আপনার তুলনায় বেশ খানিকটা র্যাঙ্কিংয়ে নিচে থাকে, তাহলে আপনার খুব বেশি টেনশন করার কিছু নাই। সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেল উইথটা বাড়িয়ে রাখতে পারেন সর্বোচ্চ আউটপুট রাউটার থেকে পাওয়ার জন্য। এতে করে আপনি আপনার রাউটারের যে ফুল পোটেনশিয়াল সেটা ইউজ করতে পারবেন। আর যদি দেখেন যে 20 মেগাহার্টজ চ্যানেল উইথে থাকা সত্ত্বেও স্ট্রং কোনো কম্পিটিটর আপনার চ্যানেল উইথের মধ্যে ঢুকে গেছে বা আপনি তার মধ্যে ঢুকে গেছেন, তাহলে আপনার নিজের চ্যানেল উইথটাকে ডানে অথবা বামের দিকে সরিয়ে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তাহলেই আপনি কেবলমাত্র আশা করতে পারেন একটা আনইন্টারাপ্টেড ফ্রিকোয়েন্সি এবং ভালো ইন্টারনেটের এক্সপেরিয়েন্স।